জি স্যার, লিখা লিখা হয়েছে স্যার। You know by definition beta function beta m equal to 0 to 1 x to the power n minus 1 1 minus x to the power n minus 1 dx. প্রপার্টি 4 এ কি ছিল একটু বলেন তো, প্রপার্টি 4 মনে আছে কি? প্রপার্টি 4 কি কারো মনে আছে আপনাদের? স্যার হচ্ছে জি স্যার, একটু স্যার যদি নিচে জিরো থাকে, মানে লিমিটের একটা জিরো থাকে, আর স্যার বলেন, যদি লয়ার লিমিট 0 থাকে, এক নম্বর কন্ডিশন, দুই নম্বর কন্ডিশনটা বলেন। স্যার মনে হচ্ছে না। শোনা যাচ্ছে না? যে এক নম্বর কন্ডিশন যদি লয়ার লিমিট 0 হয়, নাম্বার 1। দুই নম্বর কন্ডিশন হচ্ছে যদি ফাংশন অ্যালজেব্রিক অর ট্রিগোনোমেট্রিক হয়। ইন দ্যাট কেস উই ক্যান ইউজ প্রপার্টি 4, রাইট স্যার? জি স্যার, ঠিক আছে। প্রপার্টি 4 এটা না? জি স্যার, এটা 0 to a function of x dx will be 0 to a function of a minus x dx, নাকি? Yes, sir. জি স্যার। কথা বলেন, ঠিক আছে কিনা? জি স্যার। Ji, sir. তো এখানে তো x এর পরিবর্তে কি লিখতে পারি আমরা? x এর পরিবর্তে আমরা তাহলে কি লিখতে পারি বলো? স্যার 1 মাইনাস 1 minus x, right? জি স্যার। Can we write 1 minus x here? ইয়েস স্যার। তারপরে কি ক্যালকুলেশন করো তো কত আসে? ক্যালকুলেশনটা বলো তো কত আসে তারপরে? কত হয় বলতে পারবা? আমরা কি এটা বুঝতে পারছি নাকি? Ji, sir. এখানে জাস্ট সিম্পলিফিকেশন করবে এইটা। মানে আমরা x এর পরিবর্তে 1 মাইনাস x বসালাম, এখানে x এর পরিবর্তে 1 মাইনাস x বসালাম, রাইট? Yes, এখন sir. এইটাকে সিম্পলিফাই করলে কত পাওয়া যাবে? Sir, X. x to the power n minus 1, right? Yes, sir. So now see here, when m is the first term is n, the power of x is m minus 1. আমরা কি বুঝতে পারছি? যদি আমরা এরকম কোনো ইন্টিগ্রেশন পাই 0 থেকে মনে করো 1 x to the power 12 minus 1, হ্যাঁ, 1 minus x to the power মনে করো 11 minus 1 dx. So what should we write here? Beta লিখবো স্যার 11 12 না 12 11 কি লিখবো স্যার? 12 11। এই 12টা আগে লেখার কারণ হচ্ছে x এর পাওয়ার যেটা থাকবে সেটাকে আমরা আগে লিখি, রাইট? জি স্যার। এখানে x এর পাওয়ার কি তাহলে? স্যার m মাইনাস 1, n n মাইনাস 1 স্যার। n, তাহলে এটার পরিবর্তে কি বিটা n m লেখা যায় না? বিটা n m, জি স্যার, তাহলে x লেখা এর পাওয়ার হলো n মাইনাস 1 না, এটা তো এটা পরে ঘুরাইও লেখা যায় ভাবে, এটা একটু লেফট, এটা পাশে লেফটে আনলাম আর এটা রাইটে এলাম, সমস্যা নেই, আলটিমেটলি সেইমই, কারণ a আর a b গুণ করা আর b a গুণ করা একই কথা, রাইট? So now you see the power of x is n minus 1. So
we can write this one is beta nm. Beta mn equal to beta nm. Do you understand, everyone, please? তোমরা কি বুঝতে পারছো এটা? কথা বলো। जी सर। So next, show that beta mn equal to 0 to infinite y to the power n minus 1 divided by 1 plus y whole to the power n plus n dy. লেখা হয়েছে আমাদের স্যার। Yes, sir. We know about definition of beta function. এটা কি আমরা জানি? जी sir. দেখেন আমরা x এর পরিবর্তে 1 by 1 plus y লিখলাম। We just consider this one. 1 divided by 1 plus y. What will be dx? And what will be 1 minus 6? 1 minus 6 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি এখানে বলো? 1 minus x কত লেখা যাবে স্যার? শোনা যায় না আমাকে? Sir, y divided by 1 plus y. হ্যাঁ। So we can write 1 minus 1 plus 1 plus y minus 1 1 plus y equal to আমরা লিখতে পারবো 1 plus y whole পরে ওকে 1 on কাটা যাবে। ক্লিয়ার? Yes, তার sir. মানে 1 minus x সমান আমরা বলতে পারবো y divided by 1 plus y. What will be dx? আমার তো x এর ভ্যালু লাগবে 1 minus x এর ভ্যালু লাগবে dx এর ভ্যালু লাগবে, রাইট? जी দেখেন sir. x equal to আছে 1 plus y whole to the power minus 1, তাই না? Yes, sir. যদি বামে উপরে নিয়ে আসি তাহলে what is dx dy বলেন? minus 1 1 plus y whole to the power minus 1 times 1, right? Yes, sir. Or dx can be written as minus 1 divided by বলো So 1 plus y whole square স্কোয়ার। এই dy যেটা আছে এটা রাইট সাইডে নিয়ে যাও। dy whole. Can you write this one? dx equal to minus 1 by 1 plus y whole square dy Yes, sir. and 1 minus x equal to y divided by 1 plus Y. y. Right. And also we have to change the limit. 0 when x equal to 0. আমরা ধরলাম x equal to 1 by 1 plus y. তাহলে 1 by x equal to কত লেখা যাবে? What to write? 1 by x equal to কত লেখা যায় বলো তো? Sir, 1 plus y. 1 plus y, exactly right. So আমরা যখন x এর মান 0 বসাবো তখন y এর মান কত হবে? Sir, 1. ভালো করে বুঝে দেখো 1 by 0 বসাচ্ছি এর পরিবর্তে 0, তাই না? जी sir. তাহলে কত হয়? অসংখ্য স্যার। কত অসংখ্যায়িত লিখবো এখানে? ইনফিনিটি। Infinity. So when
আর মানুষ নাই, আরগুলো ঘুমাচ্ছে। তোমাদের সেকশনে ক্লাস নিতে গেলে মেজাজটা খারাপ হয়ে যায়, একজনে শুধু রিপ্লাই করতেছে, আরগুলো কি হচ্ছে? আমি তো ক্লাস অ্যাটেন্ডেন্সের পর থেকে এভাবে দিব না, শুধু একজনে রিপ্লাই করলে তাহলে আমার ক্লাস অ্যাটেন্ডেন্স নেওয়ার দরকার নেই। আর কেউ নাই? আর কেউ রেসপন্স করতে পারবে? হ্যালো? জি স্যার। Yes, sir. এখানে লয়ার লিভে যদি 0 বসাই তাহলে কত আসবে? 1/1 প্লাস x। হ্যাঁ, স্যার এক্স এর মান 0 বসালে স্যার আনডিফাইন্ড। আনডিফাইন্ড। ইনফিনিটিতে বসাইলাম, ওটা তো শেষ। আর কত বসাবো x এর পরিবর্তে? Sir, 1. 1। তাহলে 1 বসালে কত আসে এখানে? স্যার ওয়ানই আসবে স্যার। 1 ই আসবে না? ওয়ান আসবে। এই এই সমস্ত নলেজ নিয়ে সিএসসি করতে আসছো, আল্লাহ জানে তোমরা কি করতে পারবে আদৌ। এখানে এক্স এর পরিবর্তে 1 বসালে ওয়াই এর ভ্যালু 1 আসবে না? 0 আসবে। ওয়াই এর ভ্যালু 0 আসবে স্যার। তার মানে ওয়াই ইকুয়াল টু 1 না 1 না? বলো। 0 Sir, 0. 0 sir. 0. So we have to change also limit, such as when x equal to 1 then 0 and when x equal to 0 then infinity. Okay? জি স্যার। এখন এখানে বসাও, লেফট সাইডে কি বসাবো বলো? রাইট সাইডে বসাও, 0 পরিবর্তে কত বসাবো? Sir, infinity. ইনফিনিটি। আর এই 1 এর পরিবর্তে কত বসাবো? Sir, 0. 0 0। x এর পরিবর্তে কত বসাবো? Sir, 1 divided by 1 plus y. 1 divided by 1 plus y whole to the power M minus 1. m minus 1। আর 1 minus x এর পরিবর্তে Y divided by 1 plus y. y divided by 1 plus y y হোল টু দি পাওয়ার n minus 1 to the power, n N minus 1 minus 1 and what is the value of dx? minus 1 by y One. whole square dy। 1 plus y. Whole square। Okay. So now can you write here minus infinity to 0, right? Yes, sir. a by b whole to the power মনে করো p সমান কি লিখি আমরা? A to the power p divided by b to the power p. তাহলে এখানে লেখা যায় 1 to the power M minus 1. m minus 1 1 plus y whole to the power M minus 1. n minus 1 times y to the power n M minus minus 1 1. 1 plus y whole to the power n minus 1 times 1 by 1 plus y whole square dy. Can you write this one? Yes, sir. Yes, sir.
এটা কি লেখা যায় 0 to infinity? জি স্যার লেখা যায়। কোন প্রপার্টি ব্যবহার করছি এখানে? স্যার মাইনাসটা ই করে দিয়ে লিমিট চেঞ্জ করলে মাইনাস আছে একটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। কোন প্রপার্টি? আমি কোশ্চেন করছি which property we apply here? Which property we apply here? আমি তো অনেকগুলো প্রপার্টি করিয়েছি না, প্রপার্টি 1 2 3। আছে খাতায়? ব্যাক করে দেখো তো প্রপার্টি কোড। Sir, property number 2. প্রপার্টি 2, প্রপার্টি 2 মনে আছে কারো? Ji sir. বলো, a to b fx dx can be written as, বলো, Sir, minus limit, lower limit হচ্ছে গিয়ে b up b to a b to a fx dx. fx dx. শুধু আমরা লিমিট চেঞ্জ করে দিই, এক্সচেঞ্জ নট চেঞ্জ। আর ফাংশন সেম থাকলে ভেরিয়েবল সমস্যা নাই, তাহলে এটা নেগেটিভ সেন মাল্টিপল হবে, সেটাই Yes, হচ্ছে। sir. 1 to the power m-1 এর ভ্যালু কত? হোয়াট ইজ 1 to the power m-1? বলো, 1 1. 1। তাহলে উপরেগুলো উপরে মাল্টিপ্লাই করে রাখো। সরি, এটা হলো n-1 না? উপরেগুলো উপরে মাল্টিপ্লাই করো, নিচেগুলো নিচে মাল্টিপ্লাই করো। 1 plus y হোল টু দি পাওয়ার কত স্যার? m minus 1. m-1 প্লাস প্লাস n n minus n 1 n minus 1. n-1 প্লাস 2। plus 2. আমরা কি এটা বুঝতে পারছি কি করেছি? Yes, sir. Ji sir. কি করেছি বলো, কি করলাম বলো? তিনটা একসাথে নিয়ে নিয়েছি তারপর স্যার তিনটা y 1 সূচকের plus y নিয়ম, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারটা যোগ হবে, রাইট? যেহেতু বেস সেম, এক্সেন যেহেতু পাওয়ার গুলো যোগ করে দিয়েছি 0 to infinity কত লেখা যাবে উপরে? y to the power n minus 1. y to the power n-1, নিচে 1 plus 1 y to the power m plus plus n. n. m M plus n. n dy, all right? Ji sir. Yes, sir. প্রুফ মিলে গেছে না এখানে? বিটা mn equal to 0 to infinity y to the power n-1 1 plus y whole to the power x plus n dy মিলে গেছে এটা? দেখো, you can check the results are same. Yes sir. Oh, we can say this one. Can you write it such as 0 to infinite x to the power n-1 1 plus x to the power m plus n dx. Can you write this one? Beta m equal to, এটা কি লেখা যায় বলেন তো? Can you write beta mn equal to this one? কথা বলো, জি স্যার। which property we apply here? বলো, আমরা এখানে কোন প্রপার্টিটা ব্যবহার করলাম? Sir, number 1. নাম্বার লিমিট সেম, Variable change করে দিছি. ভেরিয়েবল চেঞ্জ, শুধু ফাংশনও সেম, লিমিটও সেম, ফাংশনও সেম, ওয়ানলি আমরা ভেরিয়েবল চেঞ্জ করলে সো টোটাল রেজাল্টে এটা কোনো এফেক্ট পড়ে না। ওকে, Ji sir. আর একটা রিলেশন লিখে রাখে, বিটা এম এন ইকুয়াল টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। বিটা এম এন ইকুয়াল টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। লিখছেন স্যার?
ইয়েস স্যার। এই রিলেশনটা হচ্ছে বিটা এবং গামা ফাংশনের মধ্যে রিলেশন। এটার প্রুফটা একটু বড়, তো আমাদের এটা প্রুফটা দরকার নেই, আমরা জাস্ট এই রিলেশনটা মনে রাখবো কারণ এটা আমাদের লাগবে। উই ওয়ান্ট টু অ্যাপ্লাই দিস রিলেশন। ক্লিয়ার স্যার? We need not to prove this one. ইয়েস স্যার। তো একটু খেয়াল করো, যদি কারো প্রয়োজন হয় ইন্টারেস্ট দেখতে পারো, এটা এখানে দেয়া আছে। কোনো লাইনে বুঝতে না পারলে আমাকে এসে কথা বলে পরে আমি দেখাবো। ক্লাস আমি এটা করা চাচ্ছি না। ওকে, বড় এই জন্য আমি এই রিলেশনটা পড়াচ্ছি না এখন আপাতত। বিটা এম এন ইকুয়াল টু গামা এন ডিভাইড বাই গামা এন প্লাস এন। আমরা যদি ইভালুয়েট করি 0 to 1 x to the power 12 minus 1 minus x whole to the power 16 minus 1 dx, এটা সমান কি লিখতে পারি আমরা স্যার? We do now how to solve it, what is the result from this integration বলতে পারো? জানা নেই? ওই মেয়েরা আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, Sir, beta 12, 16. এটা 12 16। ওকে, এই রিলেশনটা অ্যাপ্লাই করো, কি লেখা যাবে তাহলে? স্যার গামা 12 গামা 12, হ্যাঁ, গামা 12 গামা 16 গামা 16 ডিভাইডেড বাই গামা 12 প্লাস 16 power 28. 28, রাইট? Yes, sir. আমরা একটু আরেকটা প্রবলেম করে আসছিলাম, গামা এন ইকুয়াল টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল করে আসছিলাম। জি স্যার। আমরা অবশ্য করে আসছিলাম গামা n প্লাস 1 ইজ ইকুয়াল ইকুয়াল টু টু n n ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। এটা একই কথা, এর পরিবর্তে n মাইনাস 1 বসালে উপরটা পাওয়া যায়। Yes, sir. তাহলে তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? গামা 12 এর পরিবর্তে 11 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল হলো 15 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল, নিচে 27 ফ্যাক্টোরিয়াল 27 factorial. তাহলে আমরা প্রথমে বিটা ফাংশন নিলাম, বিটা ফাংশন থেকে কোথায় আসলাম স্যার? স্যার গামা ফাংশন গামা থেকে স্যার Factorial. ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? তাহলে এই একটা প্রবলেম সলভ করতে আমার কিন্তু এই রিলেশনটাও লাগবে, বিটা ফাংশন থেকে আবার গামাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আর এই ফ্যাক্টোরিয়ালের মান আমরা সবাই জানি, এটা ক্যালকুলেটর থেকে বের করা যায়, অথবা কেউ যদি এখানে রেখে দেয় সেটাও ওকে। ফ্যাক্টোরিয়ালের আনসার এভাবে রেখে দেবে, কোনো সমস্যা নেই। Yes, sir. অ্যাটেন্ডেন্স দিয়েছেন? অ্যাটেন্ডেন্স Yes, sir. That was আমরা কি এই প্রবলেমটা বুঝতে পারছি সবাই? হ্যালো, जी सर। লিখেন তো একটু, ইভালুয়েট 0 to infinite x to the power 8 1 plus x whole to the power 24 dx। আমরা এই ফর্মুলাটা যদি ব্যবহার করতে চাই, অ্যাপ্লাই করতে চাই, হোয়াট শুড ইউ রাইট নাও প্লিজ? এখানে তো x, আপনারা এটাকে x দিয়ে লিখেন, কোনো সমস্যা নেই। বলেন আমরা কি লিখতে পারি এই ফাংশন থেকে? স্যার x লিমিট 0 to infinity লিমিট টু ইনফিনিটি স্যার x to the power 7
the power 7 divided by 1 plus x to the power 32. 32. কিছুই আমি বুঝলাম না, আমি তো কিছুই বুঝলাম না। কোথা থেকে 32 আসলো, কোথা থেকে 7 আসলো, আমি কিছুই বুঝলাম না। স্যার এখানে n এর ভ্যালু 8, n এর ভ্যালু 8, তারপরে আমি এই ফর্মুলাটা ব্যবহার করতে চাচ্ছি, রাইট সাইডে দেখাচ্ছি বিটা mn ইকুয়ালস টু দিস ওয়ান। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে? বলো, তোমাদের তো সবার মনে ওয়েবক্যাম আছে না? আছে? ওয়েবক্যাম কি আছে তোমাদের? ক্যামেরা কি আছে? হ্যালো? জি স্যার। এখন লাগবে না, কিন্তু প্রিপারেশন নিতে থাকো সবাই। 0 to infinite x to the power 8 1 plus x to the power 24 dx কি লেখা যায় এটার পরিবর্তে? বলো। স্যার লিমিট 0 to infinity 0 to infinity x to the power 23 স্যার। আর কেউ আছে? একজনই কি একই কথা বারবার ঘুরে ঘুরে বলছে? স্যার x টু দি পাওয়ার হচ্ছে 7 minus 1 7 minus 1 ডিভাইড বাই হচ্ছে 24 থেকে 7 ডিভাইড করে স্যার 17 plus 7 1 plus x 17 plus 7। খেয়াল করো, 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার 7 minus 1 বললা, 1 plus x all to the power বলো 17 plus 7। 17 plus 7। আর কেউ আছো? রোল নাম্বার 136 বলো তো কি লেখা যাবে? আমি রোল নাম্বার 136 কে বলছি। এরপরে থেকে ক্লাসে যদি করতে ইচ্ছা করে, দুইজন করলে দুইজনই রেসপন্স করতে হবে, আমি যাকে বলবো তাকে রেসপন্স করতে হবে। আদারওয়াইজ ওই গতানুগতিক আমি লগ ইন করে রাখলাম, কথার কোনো আনসার করলাম না, টিচারের সাথে কোঅপারেট করলাম না, অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো দরকার হবে না তখন, ঠিক আছে? রোল নাম্বার 136 আমাকে শোনা যাচ্ছে? নম্বর 127 বলো তো কি ঠিক আছে এই লেখাটা? রেসপন্স মি। স্যার x টু দি পাওয়ার 8 minus 1 আর 16 plus 8। টু দি পাওয়ার 8 minus 1 16 plus 8। জি স্যার। অন্য কেউ কিছু বলবা? উপরে হবে x to the power 9 minus 1 টু দি পাওয়ার 9 minus 1, হ্যাঁ ম্যাডাম বলেন। and 1 plus x whole to the power 1 plus x all to the power of 15 plus 1 15 plus sir 5 হবে 15 plus 5 না না স্যার 15 plus 9 হ্যাঁ 15 plus 9 হবে স্যার। কত? 9। জি স্যার। আর কেউ বলবেন কিছু? স্যার হ্যাঁ। অনেক নয়েজ হইতেছিল স্যার, আমি শুনতে পাইনি স্যার। 136 কিসে নয়েজ হচ্ছিল? আমার ফোনে? না স্যার, আমার এখানে স্যার ওই ওয়াল ভাঙতেছিল তো স্যার, শুনতেছিলাম না। আমি কোনো Sorry. এক্সকিউজ শুনতে চাচ্ছি না এরপর থেকে। আমার জি, ক্লাস যদি করতে ইচ্ছে করে সবাই স্পিকার এবং ইভেন ওয়েবক্যাম নিয়ে বসবা ক্লাসে, ঠিক আছে? আমি যাকে Yes. যখন যেটা অন করতে বলবো সে অন করে আনসার করবা। স্যার এটাকে কি স্যার বিটা 15,9 লেখা যায়?
আমি বলতেছি তিনটা অপশন পাইলাম আপনাদের কাছ থেকে, কোনটার কারেক্ট? একটাও কারেক্ট আছে কিনা? এটা বললাম 1, এটা হলো 2, এটা হলো 3। হুইচ ওয়ান? আচ্ছা এইটাই বলেন, x টু দি পাওয়ার 8 কি লেখা যায়? 7 মাইনাস 1, 7 মাইনাস 1 কত? 6 হয়ে গেল না? জি স্যার। এটা আবার কেমনে হলো? x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 7 মাইনাস 1 কিভাবে লিখলেন? আমি তো এটা কুল কিনারে খুঁজে পাচ্ছি না। 3 নাম্বারটা ঠিক আছে স্যার। আর একজন লেখছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। মানে তোমরা কি মানে ওয়ার্কিং, তোমাদের ব্রেন গুলো কি ওয়ার্কিং মোডে আছে? x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 8 কে তুমি ভাঙবা হচ্ছে n মাইনাস 1 আকারে। একজনে বললো 7 মাইনাস 1, আর একজনে বললো 8 মাইনাস 1। এই অবস্থা হলে তো তোমাদের দ্বারা যাচ্ছে কি আশা করে আল্লাহ মালুম। এটা কারেক্ট হন, x টু দি পাওয়ার 9 মাইনাস 1, 1 প্লাস x টু দি পাওয়ার 15 প্লাস 9। কে বলেছিল এটা? তারা মনে হয় নাকি? জি স্যার জি। ওকে, so we can write this one, x to the power 9 minus 1, 1 plus 15 plus 9। এই 15টা কিভাবে পাওয়া যায় তারা বলো তো, কিভাবে পাইলে তুমি 15টা? একটু বুঝাই বল সবাইকে। স্যার উপরে তো আমরা 9 - 1 দিয়ে হ্যাঁ। x টু দি পাওয়ার 8 টা পেয়েছি। হ্যাঁ, তো এখন স্যার 9 এর সাথে যদি আমরা 15 টা যোগ করি তাহলেই তো 24 আসে। এই 15টা কেমনে পাইলে তাহলে বলো? স্যার 9 প্লাস 15 করলেই তো 24 আসে। 24 minus 9 করো, -9 জি স্যার। 15 চলে আসবে, রাইট? জি স্যার। 15 plus 9, 9টা পিছনে লিখতে হবে কারণ হচ্ছে nটা পিছনে, রাইট? পরবর্তীতে। তো তাহলে আমরা এর পরিবর্তে কি লিখবো? বিটা 15/9। beta 15/9. So how to find the beta 15? রোল নাম্বার 11 বলেন তো, 111 কি লিখবো এটা পরিবর্তে? না, রোল নাম্বার 125। Yes, sir. 125 Yes, sir. বলো। beta 15 কি কিভাবে আমরা এটাকে ইভালুয়েট করব? পারা যাবে? 133 বলো তো, রোল নাম্বার 133। স্যার 133 স্যার। হ্যাঁ বলো, beta 15 কিভাবে ইভালুয়েট করব? এটার মান কিভাবে আমরা বের করব? পারবা? 151 বলতে পারবা? রোল নাম্বার 151। 118 অমিত বলো তো। রেসপন্স নাই, কারণটা কি? 151 কথা শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। বললাম বিটা 59 আমি কিভাবে করব? বিটা 59 স্যার গামা 9 গামা ফাংশন দিয়ে। গামা দিয়ে স্যার। কত লিখবো সেটা বলতেছিলাম। স্যার গামা গামা 9 9 ইনটু গামা 15 ডিভাইডেড বাই গামা 9 প্লাস 15। আমি রোল নাম্বার 51 আমি পাইলাম না রেসপন্সটা। 51 151 আছে? যদি রেসপন্স না করো তাহলে তো আমার অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। বিটা 9 বিটা গামা 9 গামা 15 গামা 9 প্লাস 15 স্যার সমান কত লেখা যায়? 8.5
factorial into 14 factorial divided by 22. 23 factorial. 23 factorial. Okay. রোল নাম্বার 150 আদিল বলো তো পরেরটা যদি আমরা ভেঙে দিই উপরে কত লেখা যাবে? বলতে পারবা? রেসপন্সটার কি অবস্থা তোমাদের? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। রোল নাম্বার 150 রেসপন্স চাচ্ছিলাম। আদিল আছে? ক্লাস সিআর কি আছে এখানে? এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8 টাইমস 6 14 হয় কি বলো? Yes, sir. Yes, sir. তাহলে x টু দি পাওয়ার 8 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 24 মাইনাস x টু দি পাওয়ার 14 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 24 জাস্ট আমরা বিয়োগ করে দিলাম। ওকে, so Yes, then sir. we can write x to the power 9 minus 1 1 plus x to the 15 plus 9 x to the power 15 minus 1 1 plus x to the power 9 plus 15. That is, we can write beta 59 and beta 915, and we know also beta mn equal to beta nm, so the result will be 0.